গরম মশলা, কালা বোনা মশলা যেটা বলা হয়। এই লক হয়ে গেছে। ওকে গুড। ঢাকনা লক, মোটর লক। এবার কিন্তু মেশিন চলবে, নাইলে চলবে না। বাবারে বাবা, একটা জিনিস দেখেন ভিউয়ার্স, কি দেখাই আর আজকে কি দেখাইলাম। ফিনিশিংটা দেখেন, ফিনিশিং দেখেন, পুরোটা একবারে দিবেন। একবারে দিয়ে দিই। এই লক করছি, এই প্রেস করবে, এবার চলবে। হ্যাঁ এই দেখেন, অফ করে দিই। হ্যাঁ দেখি এখন কি অবস্থা। এটা হয়ে গেছে সুন্দর, একবারে ফিনিশিং দেখেন পরিমাণটা। প্যানাসোনিকের দানব 2000 ওয়াট ভাই। 2000 ওয়াট। এদের তো 700-800 ওয়াটে তো তুফান কাজ হয়। 1000 ওয়াট এনাফ। তারপরে আপডেট করছে 1500 ওয়াট, একবার লেটেস্ট যেটা আপডেট করছে আপনার 2000 ওয়াট। আমাদের প্রোডাক্টগুলো 100% অফিসিয়াল এবং অথেন্টিক হবে। প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই মোটরের সাথে 5 বছর ওয়ারেন্টি পাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এ যাবৎকালীন আপনাদেরকে ব্লেন্ডার দেখিয়েছি, যে ব্লেন্ডারগুলো ছিল বাংলাদেশের ভেতরে সেরা। আজকে আমরা আপনাদের পরিচিত একটা ব্র্যান্ড প্যানাসোনিকের ব্লেন্ডার দেখাবো, যেটা পুরো বিশ্বের ভেতরে সেরা। অনেকে ভাবতে পারেন যে ভাই বিশ্বের ভেতরে সেরা, এগুলো কি অরিজিনাল প্যানাসোনিক? 100% অরিজিনাল প্যানাসোনিকের গ্যারান্টি সহকারে আজকের এই ভিডিওটা আমরা দিচ্ছি ড্যামরা কোকারিজ থেকে, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের নিচতলা, দোকান নাম্বার 113। প্রায় প্রত্যেকটা প্রোডাক্ট এই শোরুমে পাবেন ব্র্যান্ডেড আইটেম। আর আমাদের সাথে ড্যামরা কোকারিজের ওনার রয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো ভাই আছেন? আমি একটা জিনিস লক্ষ্য করছি, আপনি সবসময় ব্র্যান্ডেড আইটেম নিয়ে কাজ করেন। আমার এটা ভালো লাগে, যদি একটু প্রাইজি প্রোডাক্ট হইলেও মনে হয় এই কাস্টমারগুলোরে স্যাটিসফাই করা যায় ভালো, তাই তো? ভাই ব্র্যান্ড একটা অ্যাডভান্টেজ কি, আপনার প্রোডাক্টের মানটা ভালো থাকলে কাস্টমার কন্টিনিউ হয়। আর আমি সবসময় ট্রাইটা করি যে কাস্টমার একটা প্রোডাক্ট বিক্রি করে আর অনেক কিছু বিক্রি করবো। আচ্ছা, তো প্যানাসোনিকের একটা ব্লেন্ডার তো ওদের যে বড় বেকর শোরুমগুলো তো বিক্রি করে, ওইখান থেকে না কিনে আপনার কাছ থেকে কিনলে সুবিধাটা কি পাবো একটু বলেন তো? ভাই কোম্পানির বিভিন্ন শোরুমে যে প্রোডাক্ট থাকবে আমার কাছে সেম প্রোডাক্ট। আমি হচ্ছে আপনার এই জোনে সাব ডিলার। আচ্ছা, আমার কাছে অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন, আর শোরুম থেকে আমার এখানে কি একটু কম পাবেন। শোরুমে তো ওরা 1 টাকাও ছাড় দেয় না। হ্যাঁ, কমটা কেন পাবেন ভাই? শোরুমে কোনো ডিসকাউন্ট নেই ভাই। না, আমাদের একটা কমিশন বেসিস ব্যবসা করি ভাই, আমাদের সেল বেশি, প্রফিট কম। আজকে কোনটা দেখাবেন স্পেশালি বলেন তো ভাই? আজকে দেখাবো প্যানাসোনিকের দানব 2000 ওয়াট ভাই। 2000 ওয়াট। এদের তো 700-800 ওয়াটে তো তুফান কাজ হয়। 1000 ওয়াট এনাফ। তারপরে আপডেট করছে 1500 ওয়াট, একবার লেটেস্ট যেটা আপডেট করছে আপনার 2000 ওয়াট। আর এইখানে 2000 তো একবারে পুরো জেনুইন না ভাই? হ্যাঁ, প্যানাসোনিকের ভাই কোনো ডাউট রাখবে না। ফার্স্টে বলছি এটা কিন্তু ইন্টারন্যাশনাল। আপনি ফার্স্টে কথা বলছেন এটা কিন্তু ইন্টারন্যাশনাল ভাই। এই প্রোডাক্টটা সারা পৃথিবীতে পাবেন, এইভাবেই পাবেন। এই প্রবাস থেকে যারা প্যানাসোনিকের ব্লেন্ডার টাইনা আনে, তাদের ওইখান থেকে যে এরকম কস্টিং পড়বে, এখান থেকে কিনলে কি মোটামুটি সেম কস্টিং? এখানে ভাই একটা মজার বিষয় আছে, অনেক প্রবাসী কাস্টমারদের কাছ থেকে ভাই কনফার্ম করে দেশে এসে প্রোডাক্ট নেই। হয়তো আপনার বাইরে থেকে আনলে 1000 টাকা সেভ হয়, হয়তো বা 1 থেকে 15 টাকা সেভ হয়, বাট ক্যারিং চার্জটা অনেক পড়ে যায়। সার্ভিসও তো পায় না। প্রোডাক্ট প্রাইস আপনার 7 থেকে 8 কেজি প্লাস আপনার আফটার দ্য সেল সার্ভিসটা ওখান থেকে আনলে পাবেন না। ওকে, তো আমরা প্রোডাক্ট সম্পর্কে পরিচিত হই। আমাদের সামনে ব্ল্যাক কালারের ভেতরে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই এগ্রেসিভ, মানে একটা ব্লেন্ডারের রূপ দেখে মনে হইতেছে এটা একটা ঘরের সম্পদ। আচ্ছা, তো এইটা আর পাশে রেড কালার একটা আছে, কোনটার কি রকম অবস্থা আমাদেরকে বলেন? আমি একটু বলি, দুটোতে ওয়াট ফিচার সব সেম থাকবে। একটা থাকবে ব্ল্যাক, একটা থাকবে রেড। আমি অলওয়েজ আমার রিভিউতে ব্ল্যাকটাই শো করি, কারণ ব্ল্যাকটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আর এটা ভাই দেখতেও সেটা, এখন অনেকে রেড কালার দেখতে চায়, এখানে কালারটা রাখছি, দেখে প্রয়োগ করতে পারবেন। ভাই আমি এর আগে অনেক ভিডিও করছি, প্যানাসোনিকের ব্লেন্ডার কেউ ইনটেক বক্স খোলেই না। আপনি তারপর আজকে খুলছেন, কিছু কাজ করে দেখান ভাই। সামনে তো নিয়ে আসছেন, এগুলা তো মনে করেন এই ব্লেন্ডারের যোগ্যই না, তারপর আপনি নিয়ে আসছেন কিছু কাজ করার জন্য। এগুলো রাখছি ভাই সুন্দর বোঝানোর জন্য ভাই। আর আপনার আমি বলতে জিরাটার ফোকাস দিছি। অনেকে বলে জিরাটা নাকি মিক্সিংটা হয় না অনেক গ্রাইন্ডারে, প্যানাসোনিকের কনফার্মলি করে দেখাই দিব। চলেন তাহলে দেখাই, আমরা এই পাশ থেকে শুরু করি। শুকনা মশলা আমি একটু প্রোডাক্টের সাথে পরিচয় করে দিই। এটা হচ্ছে আপনার প্যানাসোনিক, হচ্ছে আপনার মনস্টার দানব। মনস্টার পাওয়ারফুল 2000 ওয়াট। এটা মডেল হবে আপনার AE 475 4 জার যেটা। আচ্ছা, এটা দুইটা মডেল হয়, একটা হচ্ছে 4 জার, একটা হচ্ছে 3 জার। ওকে, বাট আপনার 4 জার সুবিধা হচ্ছে আপনার এখানে সকল মশলা করার পাশাপাশি ফ্রেশ জুস করতে পারবেন। ফ্রেশ জুসের জার আছে, একটা জার থাকবে এক্সট্রা। কি প্রিমিয়াম ভাই। আমি দেশীয় অনেক ব্র্যান্ডের ফ্রেশ জুসার পাই ভাই, আমার দেখে আমার ভালো লাগে না ভাই, এটা দেখে শান্তি লাগে, দেখলেই ভালো লাগে, দেখলেই প্রোডাক্ট কিনতে মন চায়। যাদের বাজেটে কোনো প্রবলেম নাই, জিনিস ভালো যাচ্ছেন, তারা এক দেখে প্যানাসোনিক নেবেন ভাই। ওকে, তো আমি কথা না বলে কাজ শুরু করি ভাই। আমি প্রথম শুকনা দিয়ে শুরু করি, শুকনা মশলা দিয়ে। একটু এখানে ক্লিয়ার করে দেই, এগুলো কিন্তু আপনার ডাবল লক সিস্টেম। এই জগ লক হতে হবে, ঢাকনা লক হবে, দেন মোটর চলবে, তা নাইলে চলবে না, সেফটি। জি, আপনার এটা লক সিস্টেম করা আছে। এই বসিয়ে এই লক করে দিবেন। আপনি এই যারা আপনার এট এ টাইম 350 আমরা একটা মেজবানি মশলা আজকে বানায় ফেলাই নাকি? ফিনিশিং গরম মশলা, কালা বোনা মশলা যেটা বলা হয়। ঠিক আছে, চলেন আমরা এটা থেকে দেখি। এটা দিয়ে জাস্ট ঢাকনাটা দিয়ে আপনার ঢাকনা এখানে লক হবে। আচ্ছা, এই দিয়ে এই লক হয়ে গেছে। ওকে গুড। ঢাকনা লক, মোটর লক। এবার কিন্তু মেশিন চলবে, নাইলে চলবে না। স্পিড আছে 1 2 3 ফাংশন আছে আপনার, 1 এ মিডিয়াম, 2 এ মিডিয়াম, 3 এ ম্যাক্সিমাম। আচ্ছা, আমি আপনার 2 দিয়ে শুরু করি। বাবারে বাবা,
ভাই আমার মনে হয় 2 এই কাফি। 3 অনেক সময় একটু নাড়াচাড়া দিয়ে দিবেন, যদি উঁচু নিচু যাতে হয় নাই, এক্ষেত্রে আমরা পালসও ব্যবহার করতে পারি। পালস ইউজ করতে পারেন। এই যে পালস দিলে চলবে, ছাড়লে অফ দিলে চলবে, ছাড়লে অফ। এই 1 2 3। ওহো, এখন কিন্তু বাচ্চা ভাব আসছে পুরোগুলো। গরম হয়ে গেছে ভাই, ভিতরে কাজ মনে হয়ে গেছে। অফ করে দিলাম। অসাধারণ ভাই, মানে একটা গর্জন বোঝা যাইতেছে। ওয়াও, একটা জিনিস দেখেন ভিউয়ার্স, আপনার অনেক সময়ই আছে যে এরকম জিরা করার পরে জিরার কিছু আস্তে আস্তে অংশ পান, তো সেক্ষেত্রে আপনারাই কমপ্লেন করেন ভাই ভালো হয় নাই, কি আপনার ভিডিওতে ভালো মতো দেখতে পারলাম না। ভাই কি দেখাই, আর আজকে কি দেখাইলাম, ফিনিশিংটা দেখেন, ফিনিশিং দেখেন। এটা মানে যে কোনো তরকারিতে দিলে মিশে যাবে, একবারে চোখ বন্ধ করে মিশে যাবে। বেশি অসাধারণ, রাখছি জিরাটা। এই হচ্ছে ফিনিশিং। কত সেকেন্ড দিছে আপনারা দেখছেন, 10 থেকে 12 সেকেন্ড সর্বোচ্চ হইছে। ওকে ডান। আমরা এখন একটু অন্য ভিন্ন কাজ দেখি। ভাই আমার মনে হয় আদা রসুন পেঁয়াজ আপনি কষ্ট করে কাটছেন, আপনি করে নিয়েন, এইটাই মেশিনে করা লাগে না, সহজ জিনিস ভাই। এইটাই মেশিনে করা লাগে। চালের গুঁড়োটা করে দিই, চালের গুঁড়া করে দেখেন, সামনে কোরবানি ঈদ আছে, একটু মাংস টাংস দেয়া, একটু রুটি পিঠা খাবে, সেক্ষেত্রে আমরা চালের গুঁড়াটাই করে দেখি। এখানে আরো দুটো জার আছে, আপনার চালের গুঁড়া গুলো বড়টা করেন বেশি পরিমাণ হলে। আচ্ছা, প্রত্যেকটা জারে প্রত্যেকটা আইটেম করতে পারবেন, সেটা আপনার আইটেম করার পর সিস্টেম মতন। প্রত্যেকটা আবার হাতল সহ হ্যাঁ, এসএস তো না এগুলা জি, পিওর একেবারে ফুল 304 এসএস, যেটা নন ম্যাগনেট বলা ভাই। হয়। এইখানে পরে আবার বাটনের সমস্যা, বুশের এটা এই যে দিকেন টিপ দিলে চলতেছে না, কিন্তু লক না হলে চলবে না, বাটন বুশ এগুলোর কোনো সমস্যা হবে না। যখন এই অনেকে আপনার অনেক ব্লেন্ডার আপনার স্টার্ট দিলে এগুলো আপ ডাউন হয়, তখন এগুলো ক্ষয় হতে পারে, বাট এগুলো পার্ট টু পার্ট লক হবে, দেন মোটর চলবে। ক্ষয় হবে না, এটা এই বসিয়ে দিবেন, মোটর চলবে না কিন্তু, মানে মোটামুটি দীর্ঘদিন ব্যবহার করার মতো। এরপর আপনি চালটা, আমি এখানে 600 গ্রাম চাল রাখছি, এখানে আপনি 800 গ্রাম চাল দিতে পারবেন। আচ্ছা, পুরোটা একবারে দিবেন? একবারে দিয়ে দিই, মেশিনে লোড নিতে পারলে। বারবার দেওয়ার সময় নেই ভাই, ভিডিও অনেক বড় হয়ে যায়। ওকে, শর্টকাটে করে কাজটা দেখিয়ে দিই। আচ্ছা, এটা দিয়ে সেম ঢাকনাটা লক করে দিবেন, ঢাকনাটা লক থাকবে। আচ্ছা, এইটার ঢাকনাটা আমরা একটু লক করে দিচ্ছি। এই লক করছি, এই প্রেস করবেন, এবার চলবে। হ্যাঁ, এই দেখেন, ওয়াও, এটা দানব ভাই। অফ করে দিব। আমার মনে হয় তো হয়ে গেছে ভাই, অলরেডি হয়ে গেছে, অফ করে দিই। হ্যাঁ, দেখি এখন কি অবস্থা। এটা হয়ে গেছে, অসাধারণ। প্রত্যেকটা জারে কিন্তু হ্যান্ডেল আছে। হ্যাঁ, ধরার সুন্দর একটা হ্যান্ডেল আছে, আপনার সহজে ইউজ করা যায়, সহজে হ্যান্ডেলিং করা যায়, বাহ, সহজে ওয়াশ করা যায়। সুন্দর, একবারে ফিনিশিং দেখেন পরিমাণটা সুন্দর হয়েছে, চমৎকার। যে সুজির যে চালটা, পিঠার চালটা একবার অ্যাকুরেট হবে এখানে। এই দেখুন, আমরা অনেক অল্প সময় করছি, আপনারা আরো করতে পারেন, যদিও দরকার না, এখন চেলে নেবেন, শুধু চেলে চেলে একবারে আসলটা বের করে নেবেন। চমৎকার ভাই। এখন আমরা একটু ওয়ারেন্টি গ্যারান্টি জানি। আচ্ছা, তাহলে আমি আদর্শ বেস করলাম না ভাই। না, এটা ভাই দরকার নাই, আমি একটু বলি, এটা প্লাস্টিক ব্লেন্ডারের কাজ। আমাদের প্রোডাক্টগুলো 100% অফিসিয়াল এবং অথেন্টিক হবে। প্রত্যেকটা প্রোডাক্টের সাথে, এই মোটরের সাথে 5 বছর ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, 5 বছরের মোটরের যে কোনো সমস্যা হোক, আমরা ফ্রি অফ কস্টে। অটো সেফটি সার্কিট ব্রেকার থাকে মোটরগুলোতে? 100% ভাই, এই যেখানে ফলো করেন, এইখানে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু অটো সেফটি সার্কিট ব্রেকার দেয়া থাকবে। যত বেশি প্রেসার পড়ুক, যত আপনার লোড পড়ুক, যত ভোল্টেজ আপ ডাউন হোক, যত বজ্রপাত ঘটুক, এই মোটর কখনো চলবে না। আচ্ছা, তো এখানে ব্ল্যাক কত প্রাইস রাখবেন চার্জারের, যেটা এই যে আপনি ব্ল্যাক, যেটা এটা হচ্ছে কোম্পানি প্রাইসে 15,500 টাকা কোম্পানি প্রাইস। আচ্ছা, সারা বাংলাদেশে যত শোরুম থেকে নেবেন 15,500 সাথে ব্যাট যোগ হবে। বিভিন্ন শোরুম বেসিসে ব্যাটটা পার্সেন্ট বাড়বে, কিন্তু আমাদের এখানে একটা ধামাকা অফার থাকবে, যেটা আমি একটা কোম্পানির প্রাইস থেকে একটা অনার করে দেব। কত থাকবে দাম? একটু ক্লিয়ার করি ভাই বিষয়টা। এই প্রোডাক্টগুলোতে কিন্তু খুব বেশি কমিশন থাকে না, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সীমিত কমিশন থাকে, তারপরে সর্বোচ্চ ছাড়ার চেষ্টা করব। আমি একটা প্রোডাক্ট আছে আপনাকে 1500 টাকা ছেড়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে 15,500 থেকে 500 থেকে রেট হবে 14,000 টাকা। এটা চার্জারের সেম, এটা যদি 3 জার কেউ নেয় তাহলে এখানে কত পড়বে? 13,500 টাকা রেট, সেম 1500 ডিসকাউন্ট দেব। তাহলে এখানে 13,500 থেকে 1500 কমে 12,000 টাকা। 12,000 টাকা। আচ্ছা, রেড কালার এই পাশে যেটা রয়েছে, এটাও তো সেম চার্জারের? একেবারে সবকিছু সেম ভাই। আচ্ছা, এইটার ভিতরে তাহলে কোনো পরিবর্তন আছে কি, না শুধু কালারটা ভিন্ন? না, শুধু কালার ডিফারেন্স। কালার হয় দুইটা আপনার মনিস্টারের ভিতরে, একটা 1500 রেড কালার, একটা ব্ল্যাক কালার। ওকে, তাহলে এই রেড কালারটা আমরা হিসাবে
চার্জারের দাম পাচ্ছি হচ্ছে 14,000 টাকা। 14,000 টাকা। আর এটার 3 জার কি হয় রেড কালারের ভিতরে? না, 3 জার ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার, তো ওইটা 12,000 টাকা। অর্ডার করার সিস্টেমটা বলবেন। আপনার ঢাকার ভিতরে হচ্ছে আমাদের হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিচতলায় ড্যামরা করে 13 নম্বর শোরুম। যারা ফিজিক্যাল নিতে চান এসে যোগাযোগ করে নিতে পারবেন। ভাই অর্ডার করতে কি ডেলিভারি চার্জটা কাস্টমারে পে করতে হবে? ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে না। আচ্ছা আচ্ছা, মানে অ্যাডভান্স করতে হবে না। ঢাকার বাইরে হলে? ঢাকার বাইরে বা যারা প্রবাস থেকে অর্ডার করবেন তাদেরকে আমরা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা। তবে অবশ্যই অ্যাডভান্স করার পূর্বে ভিডিও কল দিবেন, আমাকে দেখবেন, আমার প্রোডাক্ট দেখবেন, আমার শোরুম দেখবেন, দেন অ্যাডভান্স করবেন নির্দিষ্ট নাম্বারে। ওকে, তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।